হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। সুপ্রিয়াস জার্নি থেকে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজ নিয়ে এসেছি লেগ ওয়্যাক্স উইথ রিকাভ ওয়্যাক্স। রিকাভ ওয়্যাক্স দিয়ে আমরা হাফ লেগ ক্লিন করে দেখাবো, তোমাদের ভ্যাকসিন করে দেখাবো। তো চলো আজকের ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। যারা বিগিনার্স আছো তাদের জন্য মেনলি এই ভিডিওটা ফুল দেখলেই তবেই তোমরা বুঝতে পারবে কিভাবে রিকাভ ওয়্যাক্স দিয়ে তোমরা ভ্যাকসিন করবে। যারা যারা রিকাভ ওয়্যাক্স করতে ভয় পাও আর কি, ঠিক তাদের জন্যই এই ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে হেয়ার রয়েছে পায়ে। তো চলো। আর হ্যাঁ, অবশ্যই যারা হিন্দি বুঝতে পারো না তাদের জন্য কিন্তু বাংলায় এই ভিডিও। তো চলো আমি ভিডিওটা শুরু করে দিয়েছি। দেখো এখানে ভ্যাকসিনের জন্য আমি কিন্তু রিকাভ ওয়্যাক্স লাগিয়ে নিয়েছি। আর হ্যাঁ, রিকাভ ওয়্যাক্স করার আগে কিন্তু রিকাভ প্রি ভ্যাকসিন জেল আর পোস্ট ভ্যাকসিন অয়েল অবশ্যই ব্যবহার করো। তো আমি এখানে প্রি ভ্যাকসিন জেল কিন্তু ব্যবহার করে নিয়েছি, তোমাদের সঙ্গে সেটা দেখানো হয়নি বা শেয়ার করা হয়নি। তো চলো এখানে ওয়্যাক্স লাগিয়ে নিয়েছি। আর দেখো স্ট্রিপের সাহায্যে কিন্তু আমি হেয়ারগুলো রিমুভও করে নিচ্ছি। আর রিকাভ ওয়্যাক্সের হেয়ার রিমুভ করলে বেশ কিছু দিন কিন্তু হেয়ার গ্রোথটা হয় না, যেটা আমরা নর্মাল ওয়্যাক্সে করলে খুব তাড়াতাড়ি রিগ্রোথটা ফিরে আসে। কিন্তু সেটা রিকা দিয়ে করলে ট্যানটাও রিমুভ হয়, খুব ভালো ট্যান রিমুভ হয়, তার সঙ্গে সঙ্গে হেয়ারটা অনেক দিন পরও গ্রোথ আসে। তো তোমরা দেখতেই পাচ্ছ, খুব ক্লোজ করেই দেখাচ্ছি। প্রথমে আমি একটা আইসক্রিম স্টিকের সাহায্যে দেখাচ্ছিলাম, তো ওটাতে খুবই অসুবিধা হচ্ছিল। তারপরে আমি কিন্তু স্প্যাচুলারের সাহায্যেই অ্যাপ্লাই করছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যেদিকটায় হেয়ার আছে আর যেদিকটায় নেই কতটা পরিমাণে ক্লিন হয় রিকাভ ওয়্যাক্স দিয়ে। একদম ছোট ছোট হেয়ারগুলোও কিন্তু রিমুভ হয়ে যায়। তো চলো দেখতে থাকো পুরো ফুল হাফ লেগ কিভাবে আমরা ভ্যাকসিন করি সেটাই দেখাচ্ছি। কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। আর যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও বিউটিশিয়ানের কি ভিডিও তোমরা দেখতে চাও। বিউটিশিয়ানের মধ্যে অল বিউটি টিপস, অল বিউটি ভিডিও অবশ্যই তোমরা পেয়ে যাবে। অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর হ্যাঁ, কে কোথা থেকে দেখছো অবশ্যই সেটাও আমাকে কমেন্টে জানিও। আর যারা আমার এই পেজে নতুন তারা অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বেল নোটিফিকেশানটা প্রেস করে দিও, যাতে তোমাদের আমি ভিডিও ছাড়লেই তোমাদের ফোনে সবার আগে লিঙ্কটা পৌঁছে যায় বা নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো যাই হোক, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর হ্যাঁ, তোমাদের কি বলবো, রিকাভ ওয়্যাক্স করতে গেলে কিন্তু রিকাভ ওয়্যাক্সের অনেক 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 বেনিফিট আছে। আর রিকাভ ওয়্যাক্স কিন্তু আমি দুটো মাত্র স্ট্রিপ দিয়েই দুটো পায়ে ওয়্যাক্স করব। রিকাভ ওয়্যাক্সের জন্য কিন্তু অনেক বেশি স্ট্রিপও খরচা হয় না। খুবই সুন্দর রিকাভ ওয়্যাক্স, আমার তো বেসিক্যালি খুবই ভালো লাগে। আর যারা যারা রিকাভ ওয়্যাক্স করোনি তারা অবশ্যই কিন্তু ট্রাই করো। আর তোমরা যারা যারা তোমাদের স্যালনে রিকাভ ওয়্যাক্স রাখোনি অবশ্যই কিন্তু রেখো, খুব ভালো রেজাল্ট। তো যাই হোক, তোমাদের সঙ্গে বেশি কথা বলবো না, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমার কিন্তু একদিকের লেগ কিন্তু মোটামুটি প্রায় কমপ্লিট। দেখো এবার আমি পিছন দিকটা দেখো, পাটা কিন্তু ঘুরিয়ে নিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো পাটাকে ঘুরিয়ে নেবে বা ক্লায়েন্টকে বলো সেই মতো করেই ঘোরাতে, সুন্দর করে নিতে। তা না হলে কিন্তু কোথাও না কোথাও হয়তো ভালো করে ঘুরিয়ে না করলে কোথাও না কোথাও হয়তো পায়ে হেয়ার রয়ে যাবে। তো দেখো আমি কিন্তু পাটা ঘুরিয়ে নিয়েছি আর সেই মতোই কিন্তু ওয়্যাক্স লাগিয়ে দিয়েছি। আর দেখো একটা মাত্র স্ট্রিপ দিয়ে কিন্তু এখনও পায়ের ভ্যাকসিন চলছে। ওই যে বললাম দুটো স্ট্রিপ দিয়েই কিন্তু আমি দুটো মাত্র পা কমপ্লিট করব। দেখো পুরোটাই ক্লিন হয়ে গেল। দেখো এখানে একটুখানি মাত্র একটা ছিল, সেটাকেও কিন্তু আমি ক্লিন করে নিচ্ছি। আর হ্যাঁ, রিকাভ ওয়্যাক্স
করতে যেমন অল্প পরিমাণে রিকাভ ভ্যাক্স লাগে তেমনি অল্প স্ট্রিপও লাগে। আর একটা কথা যেটা তোমাদের বলা, এইরকম কালো দাগ ছোপ যেখানে দেখবে সেখানেও কিন্তু হালকা করে রিকাভ ভ্যাক্স দিয়ে তুমি একটু স্ট্রিপের সাহায্যে তুলে দিও, দেখবে অনেকটা ক্লিয়ার হয় দাগ ছোপগুলো। আর হ্যাঁ, আরেকটা সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে, রিকাভ ভ্যাক্স কিন্তু খুব বেশি গরম করলে চলবে না, ঠিক পরিমাণ মতোই কিন্তু গরম করতে হবে। তো যাই হোক, বেশি কথা বলবো না, আমি হয়তো বেশি কথা খুঁজেও পাই না যে তোমাদেরকে আমি কি বলবো, কি শেয়ার করব। তো যাই হোক, আমি নানা রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, মেকআপ ভিডিও থেকে, হেয়ারের ভিডিও থেকে, স্কিনের ভিডিও থেকে, আপার লিপ, থ্রেডিং, যে কোনো পারপাসের বিউটিশিয়ানের মধ্যে আমাদের পার্লার সার্ভিসে যত রকমের কাজ হয় আমি কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। আর অবশ্যই চেষ্টা করছি একটা করে বড় ভিডিও দেওয়ার। তো যাই হোক, চলো, দেখতেই পেলে একটা পা আমার কমপ্লিট হয়ে গেল, আর একটা পা কিন্তু বাকি রয়েছে। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো, কেউ কিন্তু স্কিপ করো না ভিডিওটা। আর কতটা স্মুথনেস এসেছে সেটাও একবার খেয়াল রাখো। আর দেখো, এই যে এখানে বুঝতে পারছো, নেক্সট পাটা যখন আমি ধরেছি বা লেগটা যখন আমি ধরেছি হেয়ার রিমুভ করার জন্য বা ভ্যাকসিন করার জন্য, প্রি ভ্যাকসিন জেলটা দিয়ে কিন্তু আমি অবশ্যই একবার ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা কিন্তু খুব জরুরি রিকাভ ভ্যাক্সের জন্য, তোমরা কিন্তু এটা খেয়াল রেখো। আমরা সাধারণ ভ্যাক্সে কিন্তু পাউডার লাগাই, আর হানি ভ্যাক্স বলো, নর্মাল চকলেট ভ্যাক্স বলো, আমরা কিন্তু এগুলোতে কিন্তু অবশ্যই পাউডার দিই। আর এক্ষেত্রে কিন্তু রিকাভ ভ্যাক্সের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রি ভ্যাকসিন যে জেলটা আছে সেটা কিন্তু অবশ্যই ব্যবহার করো, এটা কিন্তু স্কিপ করো না, এটা কিন্তু স্কিনের জন্য খুবই ভালো। তো চলো দেখতে থাকো, নেক্সট পাটা আমি আবারও একটা স্টিক দিয়ে করে নেব ভ্যাকসিন। আর হ্যাঁ, আর একটা সুবিধাও আছে, রিকাভ ভ্যাক্স করলে কিন্তু সেই পরিমাণে ব্যথাও লাগে না। যে পরিমাণে ভ্যাকসিন করলে আমাদের ব্যথা লাগে সেটা কিন্তু রিকাভ ভ্যাকসিনে লাগে না।
আর দেখো এখানে আমার ফুল ভ্যাকসিন কিন্তু হয়ে গেছে। আর হ্যাঁ, পায়ের পাতাতেও কিন্তু অবশ্যই দেবে, আর আঙুলগুলোতে অবশ্যই কিন্তু ভ্যাকসিন করে নেবে। হ্যাঁ, আর একটি জায়গায় কিন্তু ভুললে হবে না, হাফ লেগ অবশ্যই করলে অবশ্যই কিন্তু আমাদের হাঁটুটাতে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে ভ্যাক্স, আর এবং স্ট্রিপ দিয়ে অবশ্যই রিমুভ করে দেবে। তাতে হেয়ার থাকুক বা না থাকুক, শুধু শুধু হলেও তোমরা কিন্তু দিয়ে দেবে ভ্যাকসিনটা, দিয়ে স্ট্রিপ দিয়ে টেনে নেবে। তো চলো, আমার কিন্তু একদম শেষের দিকে ভ্যাকসিন। চলো, এবার ভ্যাকসিন শেষ হয়ে যাওয়ার পর এবার কিন্তু আমরা অবশ্যই পোস্ট ভ্যাকসিন সিরামটা দিয়ে, আমরা সিরাম বলো অয়েল বলো দিয়ে আমরা কিন্তু অবশ্যই মাসাজ করে দেব। খুব সুন্দর করে ক্লায়েন্টকে কিন্তু মাসাজ করে দেবো। হ্যাঁ, আর একটা কথা তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে রিকা ভ্যাক্সে কিন্তু কখনোই জল ইউজ করা যাবে না। যে ক্লায়েন্টের হয়ে গেছে বলে সঙ্গে সঙ্গে টিস্যু দিয়ে জল দিয়ে মুছিয়ে দেবে, তা কিন্তু কোনো মতেই নয়। যদি সেটা করো তাহলে কিন্তু ভ্যাক্স যদি কোথাও লেগে থাকে সেটা কিন্তু আটকেই থাকবে, সেটা কিন্তু রিমুভ হবে না। তবে এই যে ভ্যাকসিনের পর যে সিরামটা রয়েছে সেই সিরামটা দিয়ে অবশ্যই দুটো পা ভালো করে মাসাজ করে দিতে হবে, কারণ ক্লায়েন্টের এতক্ষণ যে ব্যথা লাগলো সেটা একটু উপশম হবে। তো চলো দেখো, আমি এখানে সুন্দর করে মাসাজ দিয়ে দিচ্ছি দুটো পায়ে। দেখো কতটা সুন্দর আর কতটা সুন্দর ক্লিন হয়েছে দেখো। তো তোমরাও যারা যারা ভাবছো পার্লারে বা বাড়িতে যারা যারা সার্ভিস দাও, এই দেখো এই দুটো ক্রিম আর জেল, এই দুটো অবশ্যই ব্যবহার করবে। আর এখানে ছিল রিকা হোয়াইট চকলেট ভ্যাক্স। আর যারা যারা ভাবছো অবশ্যই ব্যবহার করবে, অবশ্যই দেরি না করে অবশ্যই ব্যবহার করে ফেলো। আমার তো ভ্যাক্সের মধ্যে রিকা ভ্যাক্স একদম বেস্ট। চলো আজকের মতো টাটা।